এই যে আমার হাতে এই কাগজটা দেখতেছেন না, এটা ব্যাংকের একটা কাগজ। আজকে আমি ব্যাংকের বিষয়ে কিছু কথা বলবো। আমাদের প্রবাসীদের এত হয়রানি কেন? কেন আমরা সব জায়গায় এত হয়রানি হই? আমি এইটাই বুঝতেছি না। তো আমি এই ব্যাংকে টাকা পাঠাইছি, প্রায় আপনার ধরেন 10 রোজায় বাংলাদেশে। হ্যাঁ, 10 রোজায়। রোজা গেল, ঈদ চলে গেল, অথচ আজকে ঈদের দ্বিতীয় দিন ব্যাংক বন্ধ হয়ে গেছে। ব্যাংক আবার খুলবে। আমার ব্যাংকে গিয়ে এর আগে এরকম একটা সমস্যা হয়েছে আমার, ঠিক আছে? এর আগে এরকম একটা সমস্যা হয়েছে। তো আগের বার যখন সমস্যা হয়েছে তখন বাংলাদেশটি ভুল করছে, ব্রাঞ্চ ভুল করছে, ভুল করে অন্য ব্যাংকে টাকা পাঠিয়েছে। যাই হোক, সেটা পরে সমাধান করিয়া দিছে, দিয়ে আমার গ্রামের বাড়িতে টাকা পাঠিয়েছি। এইবার তো কোনো আমার ডিস্ট্রিক্টের সমস্যা হয়নি, তারপর আমার বাংলাদেশের টাকাটা যায়নি। বলেন, আমরা যদি ঈদ সামনে করে হ্যাঁ টাকাটা পাঠাই, আমাদেরও তো পরিবার আছে, পরিবারের জন্যই তো টাকাটা পাঠাই, তাই না? সেই ঈদের সামনে যদি পরিবার যদি টাকাটা যদি নাই পায়, হ্যাঁ, তো পরিবারের ঈদটা কিরকম কাটে বলেন? শুধু আমার একা বলতে না, শুধু আমার একা বলতে না, আমি খবর নিয়ে দিছি এরকম অসংখ্য অনেক মেয়ের, অসংখ্য অনেক মেয়ের এরকম একটা ঘটনা ঘটছে যে শুধু এই ব্যাংকে না, আরো অনেক ব্যাংকে অনেক প্রবাসীর টাকা ঈদের ভিতরে ছাড়ছে বাড়িতে পাঠানোর জন্য, কিন্তু সেই টাকাটা তাদের ব্যাংকে বাংলাদেশে পৌঁছায় নেই। না পৌঁছানোর কারণে তারা কেউই ঈদের মার্কেট করতে পারেনি। বলেন, এটা একটা কথা? হ্যাঁ, বাংলাদেশ তো আমাদের এই প্রবাসীদেরকে, বাংলাদেশের তো মনে করেন রেমিটেন্স খাওয়াই, এত কিছু খাওয়াই, তারপর আমাদের প্রবাসীরা আমাদের প্রয়োজনের সময় আমরা সেটা পাই না। এটা কথা? আমি এই জিনিসটা বুঝতে পারতেছি না। এই যে ব্যাংকের এই সমস্যাটা, হ্যাঁ, এই যে ব্যাংকের এই সমস্যাটা আমাদের কি কখনোই ঠিক হবে না? এর আগে এরকম একটা ভুল হয়েছে, এখনো ভুল। প্রত্যেক বছরে যদি এরকম হয়, অনেকেই তো বাচ্চা কাচ্চা আছে, আমরা প্রবাসীরা তো আসি, তাই না, পরিবারের খুশির জন্য। যদি ঈদ সামনে করে যদি পরিবারের খুশি না করতে পারি, তাহলে আমাদের প্রবাসী থাকার কি মানে বলেন? সারা বছর কষ্ট করে কাম করি পরিবারের জন্যই তো, তাই না? হ্যাঁ, তা ঈদ সামনে করে যদি তাদেরকে একটা খরচ পাঠাই, সবার মুখের দিকে চায়া, সবাই তো পরিবারের যে সবচেয়ে বেশি টাকা কামায় তার মুখের দিকে তো সবাই চায়া থাকে না? তার মুখের দিকে চায়া থেকেই তো এই টাকাটা তারা পাঠায়। কি বলবো, আবার মাথায় ঢোকে না। হ্যাঁ, যে এই অবস্থা আমাদের প্রবাসীদের, সব দিক দিয়ে কষ্ট রে ভাই।